ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا আসসালামু আলাইকুম। আমি আমার সাথে একজন স্যার আছে। আমি ফার্স্টেই স্যারের পরিচয় জানতে চাইবো। এরপরে জানতে চাইবো যে আপনি তো লিভিং হোমস থেকে শেয়ার নিয়েছেন। তো লিভিং হোমস থেকে শেয়ার নেওয়ার আগে বেশ কয়েকটা প্রতিষ্ঠানে আপনি গেছেন তাদের কাছে বা তাদের সাথে কথা বলছেন অ্যাবাউট ল্যান্ড শেয়ার পারচেস নিয়ে। সো লিভিং হোমস সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্সটা কি এখন পর্যন্ত, এবং ফিউচারে আপনার কাছে যারা শেয়ার ক্রয় করতে চায় এই বিষয়ে যদি কেউ আসে তাহলে আপনি তাদের জন্য কি সাজেশন দেন, কাইন্ডলি একটু জানাবেন। ধন্যবাদ সানি ভাই। সালামু আলাইকুম। আমি সার্ভার, আমি একটা প্রাইভেট কোম্পানিতে জেনারেল ম্যানেজার হিসেবে আছি। অনেক দিনের স্বপ্ন ছিল বসুন্ধরাতে আমি একটা আবাসনের চেষ্টা করব, পারি কিনা সেটার জন্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিলাম। 5-7 জনের সাথে কথাও হয়েছে, কিন্তু তাদের চেয়ে আপনাদের কথাবার্তা, আপনাদের ডিলিংস, এটা আমার কাছে অনেক বেশি আকর্ষণীয় মনে হয়েছে। লিভিং হোমস রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড, আপনাদের লোকেশনও ভালো, কম্পারেটিভলি আমি বলবো যে প্রাইসও অন্যদের চেয়ে খানিকটা আমাদের পক্ষে। এত কিছু চিন্তা করে আমরা চাই কি একটা আশ্বস্ততা চাই, আমি বিশ্বাসের জায়গা চাই। এতগুলো টাকা ইনভেস্ট করব, এই বিশ্বাসের জায়গাটা যেখানে আমরা পাবো সেখানে আমরা ইনভেস্ট করব। আর 2 নম্বর হচ্ছে যে প্রাইম লোকেশনটা ভালো, কম দামে যদি ভালো একটা জায়গা পাই, বিশ্বস্ততার জায়গা পাই, তার মানুষ সেখানেই আকৃষ্ট হয়, এবং সেই হিসাবে আমিও আকৃষ্ট হয়ে আপনাদের কাছে এসেছি। আমি আমার আরো অনেক কলিগরা আছে, তাদেরকেও আমি এটা প্রমোট করছি আপনাদের ব্যাপারে, যে যাতে করে এখানে যদি তাদের কোনো একটা আবাসনের সুযোগ করতে পারে তারা যেন দেখে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। লিভিং হোমসের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। লিভিং হোমস রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি এস সানি, ডাইরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং, লিভিং হোমস। আজকে আমাদের 2357 যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা আমরা আজকে পাইলিং উদ্বোধন করলাম, এবং সেই সাথে এই প্রজেক্টটা আমরা গত 4 মাস আগে রেজিস্ট্রি করেছি, এবং আপনারা জানেন যে আমরা কমিটমেন্টবদ্ধ যে যত দ্রুত কাজ শুরু করা যায়। তো তারই আলোকে আমরা এই প্রজেক্টটা আজকে একটা ভালো দিন, সবে বরাত, তারপরে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সো সবকিছু মিলায়ে আমরা আজকের দিনটা বেছে নিয়েছি যাতে আমরা এই প্রজেক্টটা আল্লাহর অশেষ রহমতে আমরা ভালোভাবে শুরু করতে পারি এবং শেষ করতে পারি। সো আমার সাথে আমার একজন স্যার আছে, ব্যাংকে আছে। আমি স্যারের কাছে কিছু কথা জানতে চাই। প্রথমত হচ্ছে যে আপনি কেন লিভিং হোমসকে চুজ করলেন, এবং লিভিং হোমসে আসার পরে যখন আপনি শেয়ার কিনলেন তারপরে এই পর্যন্ত পাইলিং শুরু পর্যন্ত আপনার স্যাটিসফ্যাকশন কি, এবং যারা শেয়ার কিনতে চায় তাদের আপনার তরফ থেকে কোনো মেসেজ আছে কিনা। আচ্ছা, আমি আসলে এই প্রজেক্টটা আমরা শুরু করি হচ্ছে গত বছর জুলাই মাসের 11 তারিখে, আমার যতদূর মনে পড়ে। তো আমাদের খুব অল্প সময়ের মধ্যে প্রজেক্টটা রেজিস্ট্রি নিতে হয়েছিল, কারণ আমাদের লোকেশনটা খুব পছন্দ হয়েছিল, এবং ওই সময়ে সমসাময়িক আর কোনো ল্যান্ড ভালো আমরা পাচ্ছিলাম না। সো আমরা খুব অল্প সময়ের মধ্যে প্রজেক্টটার সব ডকুমেন্ট অ্যাসেসমেন্ট শেষ করি, যেহেতু আমরা ব্যাংকে আছি। সো আমরা এই ব্যাপারে একটু সতর্ক ছিলাম। তো আলহামদুলিল্লাহ পুরো ল্যান্ডের ডকুমেন্টেশন এবং ল্যান্ডের কোয়ালিটি খুবই ভালো ছিল, এবং আমরা আমাদের ব্যাংক থেকে একটা ভালো ফিডব্যাক পেয়েছিলাম যে এই ল্যান্ডটা আমরা নিতে পারি। তো ফাইনালি আমরা খুব অল্প সময়ের মধ্যে রেজিস্ট্রি করি, এবং রেজিস্ট্রির পরে আমি একটু সন্দেহ ছিল যে কবে কাজ শুরু করতে পারবো, বা ওনারা পুরো ব্যাপারটা খুব প্রপারলি হ্যান্ডেল করতে পারবেন কিনা, এটা নিয়েও আমার একটু মনের মধ্যে দ্বিধা ছিল। কারণ ইতিপূর্বে আমার অন্যান্য কলিগ বা অন্যদের কাছে ফিডব্যাক পেয়েছি যে অনেকেই ল্যান্ড তো নেয় কিন্তু কাজ সময় মতো শুরু করতে পারে না। আসলে কনস্ট্রাকশনটা হলো সম্পূর্ণ ডিফারেন্ট একটা সায়েন্স। হ্যাঁ, এটা যে কেউ টাকা থাকলে জমি কিনতে পারে, ওটা কেনাই যায়, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু কনস্ট্রাকশনটা প্রপারলি শুরু করা এবং এটা ফিনিশ করা, ইটস এ টোটালি ডিফারেন্ট ওয়ার্ক। হ্যাঁ, এটা যারা অভিজ্ঞতা সম্পন্ন শুধু তারাই পারবে, আমার মনে হয় আর কি, আমার এইটুকু অভিজ্ঞতা যেটা মনে হয়েছে। সো আমি এই দিক থেকে লিভিং হোমস এর তরফ থেকে সম্পূর্ণ সাপোর্ট পেয়েছি, ঠিক আছে। ওনারা খুবই দক্ষতার সাথে জমি কেনার পর থেকে এখানে ডিজাইন ডেভেলপমেন্ট এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে, যেমন বসুন্ধরা, রাজুক,
অন্যান্য যত আমার ইউটিলিটি অথরিটি গুলো আছে সবার সঙ্গে সুন্দরভাবে সামঞ্জস্য বজায় রেখে প্রপারলি একদম নিয়ম অনুযায়ী, ঠিক আছে, সময় মতো ডিজাইন ঠিকঠাক করে পাইলিং এর কাজ একদম পারফেক্টলি শুরু করতে পেরেছে, ঠিক আছে। এবং আমরা এই যে শুকনো মৌসুমটা, এই মৌসুমটাকে টার্গেট করেছিলাম যে আমরা এই শুকনো মৌসুমে পাইলিংটা শুরু করব যাতে আমাদের পাইলিং এর মধ্যে কোনো বাধা না আসে। সো এই সব ব্যাপারেও ওনারা আমাদের যে এক্সপেকটেশন ফুললি মিট করেছে। সো আমি সবসময় আশা করতাম যে এরকম একটা ডেভেলপার পেতে যে প্রোঅ্যাক্টিভলি কাজ করবে, যার পেছনে আমার লেগে থাকতে না হয়। ওনারাই আমাকে বরঞ্চ ফলো আপ করে যে এই জায়গাটা তাড়াতাড়ি করতে হবে, রেগুলার আমাকে নক করতে থাকে। সো আমি এরকমই একজন ডেভেলপার চেয়েছিলাম, কারণ যখন শেয়ারে আমরা কোনো প্রজেক্ট কিনি আমরা আসলে ওই প্রজেক্টের মধ্যে নিজেদের সময় দেব না বলেই কিন্তু একজন ডেভেলপারের মাধ্যমে আসি, ঠিক আছে, নাহলে তো নিজেরাই ডেভেলপ করা যায়। সো আমাদের আসলে ওই সময়টাও নাই, ওই স্কোপও নাই বা ওই অভিজ্ঞতাও নাই। সো ওনারা এই জায়গাটাতেই আমাদের হেল্প করছে এবং আমি যারা ওনাদের সঙ্গে আসতে চায় শেয়ার পারচেজের ক্ষেত্রে আমি বলতে পারি যে নিঃসন্দেহে আপনারা আপনাদের সিদ্ধান্ত নিতে পারেন, কারণ অন্তত আমার এই অভিজ্ঞতা আমি বলতে পারি দে আর গুড এনাফ টু বিল্ড দিস কাইন্ড অফ প্রজেক্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তানভীর ভাই, ইনশাল্লাহ সাথে থাকবেন এবং নেক্সট প্রজেক্টে বা আপনার যারা ক্লায়েন্ট আছে তাদেরকেও অ্যাক্সেস করবেন যেন আমাদের সাথে যোগাযোগ করে বা যেন তার ড্রিম যে স্বপ্ন যেটা আর কি ফ্ল্যাট নিয়ে এটা যেন আমরা ফুলফিল করতে পারি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমার সাথে আছে হচ্ছে ইঞ্জিনিয়ার আবুল বাশার স্যার। আমি স্যারের কাছে কিছু প্রশ্ন করব, সেটা হচ্ছে যে প্রথমেই স্যারের হচ্ছে পরিচয়টা জানবো এবং তার সাথে সাথে স্যারের কাছে আমার প্রশ্ন থাকবে যে আপনি তো লিভিং হোমসের সাথে অনেক দিন আছেন স্যার, সো লিভিং হোমসে আসার পর থেকে আরেকটা প্রজেক্টে আপনি আছেন এবং এই প্রজেক্টেও আল্লাহর রহমতে আপনি জয়েন করছেন। সো এই দুইটা প্রজেক্ট নিয়ে এবং এখন পর্যন্ত লিভিং হোমসকে নিয়ে আপনার মতামত কি, এবং যারা ফিউচারে শেয়ার কিনতে চায় সো তাদেরকে আপনি অ্যাজ এ লিভিং হোমসের পক্ষ থেকে বা আপনার পক্ষ থেকে আপনার সৎ মতামতটা আপনি দিবেন স্যার। তো ধন্যবাদ। আগে আমার পরিচয়টা দেওয়ার কথা বলছেন। আমার পরিচয় হলো আসলে আমি একজন রিটায়ার্ড ইঞ্জিনিয়ার। আমি দেখেন, অ্যাপার্টমেন্ট কেনা বা জমি কিনতে গেলে প্রথম যে জিনিসটা সবার মাথায় কাজ করে সেটা হলো যে একটা সন্দেহ, এ পার্টি কেমন হবে, মাঝখানে ফেলে রেখে চলে যাবে কিনা, টাকা পয়সা মেরে দেবে কিনা। তো এইটা হলো সবচেয়ে বড় সমস্যা। লিভিং হোমসের সাথে আমি আর একটা প্রজেক্টে এখনো আছি, আবার এটার সাথে আসলাম। তো এতে যে জিনিসটা আমি দেখলাম সেটা হলো যে লিভিং হোমসের অ্যাক্টিভিটি নিয়ে ওই যে সন্দেহের কথা বলছিলাম সেই সন্দেহটার কোনো অবকাশ আমি পাইনি। এবং আমাদের ওই প্রজেক্টটাও যেভাবে হচ্ছে রাতারাতি, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে টাইম কিল হয়নি এবং এই পর্যন্ত কোনো হ্যাসেল হয়নি ওটা করতে গিয়ে। এবং সে কারণেই আমি হয়তো আপনাদের এখানে আবার জড়ালাম। যদিও ফাইন্যান্সিয়াল একটা প্রবলেম তো থাকবে পরপর দুইটার মধ্যে গেলেও, তারপর দেখলাম যে যখন এখানে একটা মানে একটা ওখানে যেমন এক্সপিরিয়েন্সটা ওখানে হলো যে হ্যাসেল নাই, এখানে হয়তো হ্যাসেল হবে না সেই আশাই নিলাম। তারপর যেহেতু এখনো কাজ করতে পারছি, সামর্থ্য আছে, হয়তো চালিয়ে নিতে পারবো এই ভরসায় আপনাদের সাথে সম্পৃক্ত হলাম। তো ওইভাবে যদি আমি সামারিলি বলি তাহলে বলতে হবে, যেটা আমি অন্যদেরকে বলি, আমার কাছে যখন দুই একজনে বলে যে আমি একটা অ্যাপার্টমেন্ট নিতে চাই বা কিছু, আপনার ওই পার্টিটা কেমন, তাদের কিন্তু আমি এক বাক্যে বলি যে না, এটার উপর ডিপেন্ড করতে পারেন। এখন পর্যন্ত যা দেখেছি তাদের ডিপেন্ড করতে পারেন। এটাই হলো আসলে আমার বক্তব্যের সামারি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। জি, সালাম।